হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু হলি বলি টলি। তো আমি ভাস্কর। তো আমি একটা তোমাদের নতুন আপডেট নিয়ে এসেছি। সেই আপডেটটা হচ্ছে রণবীর কাপুর অভিনীত একটি বড় বড় ফিল্ম, সেটার নাম হচ্ছে রামায়ণা। রামায়ণের একটা ছোট্ট আপডেট পেয়েছি। সেই আপডেট ছোট্ট না, অনেক বড় আপডেট পেয়েছি। সেই আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। শোনা যাচ্ছে যে 3রা জুলাই 3রা জুলাই রামায়ণার প্রথম টিজার অ্যানাউন্সমেন্টের একটা ভিডিও প্রকাশিত হতে চলেছে। সিনেমাটা হলে দেখতে পাবো হচ্ছে 2026-এর দিওয়ালিতে, মানে এখনও 1 বছরেরও বেশি সময় এখনও রয়েছে। তো শুটিং স্টার্ট হয়ে গেছে। তো একটা অনেক বিগ বাজেটের ছবি এটা। তো বিগ বাজেটের ছবি যেহেতু, সেহেতু শুটিং শেষ হওয়ার পরও একটা বড় বড় টাইম লাগবে পোস্ট প্রোডাকশনের জন্য। কেননা অনেক হাই ইন্টেন্সের ভিএফএক্স আমরা দেখতে চলেছি এই রামায়ণা ফিল্মের জন্য। এছাড়াও রামায়ণা ফিল্মে আরও অনেক স্টার কাস্ট আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইয়াশ। কেজিএফের ইয়াশ রামায়ণাতে অভিনয় করবেন। এছাড়াও অনেকে আছেন, যেমন সানি দেওয়াল আছেন, আরও অনেকে শোনা যাচ্ছিল অনেকেই আছেন। সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো একটা ছোট আপডেট তোমাদের দিলাম যে 3 তারিখে 3রা জুলাই রামায়ণার প্রথম টিজার, একটা ছোট টিজার আসতে চলেছে। টিজার মানে একটা ছোটো হয়তো অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে দেবে, যে এরকম পোস্টার দিয়ে বা কিছু হয়তো কিছু সিনও হয়তো থাকতে পারে। সেটা ছোট্ট একটা হয়তো 1 মিনিট বা 1.5 মিনিটের মতো, বা তার থেকেও হয়তো কম টাইম হতে পারে। এবং ছোট্ট একটা হয়তো ভিডিও দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে দেবে যে এরকম রামায়ণ আসতে চলেছে 2026-এর দিওয়ালিতে। তো এখনও ডেট কনফার্ম হয়নি। ডেট হয়তো কনফার্ম হলে পরে বোঝা যাবে কবে কনফার্ম হচ্ছে। তো শুটিংয়ের কাজ এখনও চলছে। তো ফার্স্ট রাউন্ডের শুটিং হয়তো শেষ হয়ে গেছে। তো এখানে রণবীর কাপুরকে একটা অন্য লুকে দেখতে পাবো আমরা। তো শোনা যাচ্ছিল যে রণবীর কাপুর এই রামায়ণের জন্য নাকি তিনি অ্যালকোহল, ননভেজ পুরোটাই বাদ দিয়ে দিয়েছেন, একদম খাওয়াই বন্ধ করে দিয়েছেন। তো আর তিনি 2-3 মাসের জন্য ইন্টেন্সভাবে যে ভোকাল ট্রেনিং হয়, যে রামায়ণের যে একটা সংস্কৃত ভাষা, একটা যে ভাষাটা মানে রামায়ণেতে আমরা দেখতাম, তো সেই ভাষার জন্য ট্রেনিং চলছে। আর তার এত ফিজিকটা তা এত সুন্দরভাবে করে দিয়েছে, যে একদম মানে স্লিম, একদম ফিট ফিগার করে দিয়েছে, যেন রামের চরিত্র তাকে করতে হবে। আর রামের চরিত্র করা চারটেখানি কথা না। এর আগে যারা যারা রামের চরিত্র করেছেন, মানে রামায়ণ রামায়ণের যেমন আগে যখন টিভিতে আসতো DD1-এ বা ডিডি ন্যাশনাল চ্যানেলে, তখন সেখানে যারা যারা রামের চরিত্র করেছে তারা প্রত্যেকেই ভালো সম্মান পান। তো সেই জায়গাটা রাখার জন্য রণবীর কাপুর খুবই খুবই একটা পরিশ্রম করছেন এই রামের ক্যারেক্টারটা প্লে করার জন্য। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হতে চলেছে রণবীর কাপুরের। তো সেই জন্য তিনি, আর আমরা সবাই জানি যে রণবীর কাপুর হচ্ছে একটা অত্যন্ত দক্ষ, অত্যন্ত প্রতিভাবান একটা নায়ক। তো আশা করছি উনি যা করবেন ভালোই করবেন। আর আশা করা যাচ্ছে বইটা ভালো হবে। তো দেখা যাক এবার টিজার অ্যানাউন্সমেন্টের পর টিজারটা কেমন লাগে সবার। সেই জন্য আমি তোমাদের রিয়াকশন ভিডিও অবশ্যই দেবো। আর অবশ্যই আমি রামায়ণার পার্টের জন্য আমি অনেক অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছি। দেখা যাক এবার যখন টিজার বেরোবে, তখন কেমন লাগে টিজারটা, সেই নামে তোমাদের ভিডিও দেবো। তো তো এই ছিল একটা রামায়ণ নিয়ে একটা তোমাদের ভিডিও দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিও। আর কমেন্টে জানিও তোমরা রণবীর কাপুরের এই রামায়ণ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, কমেন্টে অবশ্যই জানিও। তো টাটা।